সুন্দর মনের মানুষদের একত্রিত চিন্তাধারায় প্রতিস্থাপিত 2020 সালে জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ প্রতি বছরের ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষা উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা তথা গুণীজন ফাউন্ডেশন প্রতিষ্ঠাদের সম্মাননা স্মারক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাবু সমীরণ বড়ুয়া, প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আলামিন এবং বিশেষ অতিথি হিসেবে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান 11 নং ইউনিয়ন জনাব মোহাম্মদ মুসা সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক বাবু বিধানচন্দ্র বড়ুয়া, সাবেক প্রধান শিক্ষক বাবু মদন মোহন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা বাবু আনন্দ বিকাশ বড়ুয়া, জাতীয়বাদী দলের কেন্দ্রীয় সদস্য বাবু সাতু জগদীশ বড়ুয়া এবং নির্বাহী সভাপতি জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন বাবু বিপুল বড়ুয়া এবং সোশ্যাল এইড এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বাবু প্রসূনকান্তি বড়ুয়া এবং উপস্থিত কুমোরমতি শিক্ষার্থীবৃন্দ তথা গ্রামের শুভনাধ্যায়ী আপনাদের প্রতি মৈত্রী জানাচ্ছি প্রত্যেকের প্রতি। আসলে আমি বসে বসে ভাবছিলাম একটি ফাউন্ডেশন বা সংগঠন বা সমিতি বিষয়গুলো কিভাবে কি চিন্তায় চলা দরকার বা কিভাবে সমাজে কাজ করতে পারে। একটু যদি আমরা বুদ্ধের আদর্শকে অনুকরণ করি, বুদ্ধ রাজপুত্র ছিলেন, কিন্তু তিনি মানুষের দুঃখ দেখে মানুষের দুঃখের নিবৃত্তির চিন্তা করে তিনি সংসার ত্যাগ করে যে 6 বছর কঠোর সাধনা করে বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, সেই বুদ্ধি জ্ঞানকে তিনি প্রচার করার জন্য বিশ্বব্যাপী বুদ্ধ সংঘ সৃষ্টি করেছিলেন। আমরা যদি বৌদ্ধরা চিন্তা করে দেখি, আমাদের বৌদ্ধদের সবচেয়ে প্রাচীন সংগঠন হচ্ছে সংঘ। যে সংঘ অর্থাৎ একতা, যে সমিতি বলেন একতা, ফাউন্ডেশন বলেন একতা। বুদ্ধ বলেছেন একতা সুখকর, সঙ্গের একতা সুখকর, যা শুধু আত্মকেন্দ্রিক নয়, প্রত্যেকের জন্য চিন্তা করে। আমরা বৌদ্ধরা জন্মান্তরবাদী, আমরা দেখতে পাই বুদ্ধ শুধু বুদ্ধের নয়, এর পূর্বে জন্ম মানুষের চিন্তায়, মানুষের কল্যাণে নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। বুদ্ধ যে সংঘ প্রতিষ্ঠা করেছেন, সেই সংঘ 2500 বছর ধরে দেশে দেশে, গ্রামে গ্রামে, জনপদে মানুষের কল্যাণে, মানুষের আত্মমুক্তি তথা জীবন মান উন্নয়নে নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। তা আমি এখানে বলে কলবর সৃষ্টি করতে চাই না। এখানে এটি লেখা নাই বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন, এটি লেখা আছে জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন। জোবরার উন্নয়নে, জোবরার সমৃদ্ধির চিন্তায় কিছু চিন্তনশীল মননশীল মানুষের সমন্বয়ে করোনাকালীন আমাদের যে অত্যন্ত দুর্ভিক্ষ তথা মানুষ ঘর থেকে বের হওয়ার চিন্তা করতে পারেনি, যে কেউ আক্রমণ হয়ে করোনায় মৃত্যু মুখে পতিত হচ্ছিল, সে মুহূর্তে যারা প্রবাসী বৌদ্ধ জোবরা গ্রামের ছেলেরা রয়েছেন, প্রত্যেককে একত্রিত করে বাবু বিপুল বড়ুয়ার প্রস্তাবে সবাই সম্মতি জ্ঞাপন করে দেশের মধ্যে কর্মশীল ব্যক্তিরা যুক্ত হয়ে প্রাণ দিয়েছিলেন, চিকিৎসা সামগ্রী দিয়েছিলেন, অক্সিজেন দিয়েছিলেন। এইভাবে এটির পদযাত্রা শুরু হয়। এই কয়েক বছরে দেখলাম যারা বিদেশে রয়েছে তারা এই ফান্ডকে সমৃদ্ধ করার জন্য অগাধ দান করছেন এবং
গ্রামের মধ্যে যারা সদস্যবৃন্দ রয়েছেন সবাই সবার জায়গা থেকে ভূমিকা পালন করছেন। এই ভূমিকা রাখার কারণে আমাদের বর্তমান বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন দেখছি প্রতি বছর শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী দান দিচ্ছেন এবং শুধুমাত্র খাতা কলম নয়, বই গাইড থেকে শুরু করে কোনো কারো ভর্তির জন্য যা প্রয়োজন তা দিচ্ছেন। এবং আমাদের যুবরাষ্ট্রপত বিহারও যে মাইক তথা আপনারা যে স্থানে বসে আছেন এটির উন্নয়নও তাদের দানের অংশ ছিল। সাথে সাথে কিছুদিন আগে দেখলাম আমাদের জীবন বড়ুয়ার ঘরটি নির্মাণ করে দেওয়ার জন্য জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন ভূমিকা রেখেছেন এবং গুণী সম্বর্ধনার সাথে সাথে আরো বিবিধ সৃজনশীল চিন্তাধারার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়াত তিনি কিছুদিন আগে মহাপ্রায়ণ হয়েছেন এই গ্রামের অত্যন্ত কল্যাণকামী বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘরাজ 21 পদক প্রাপ্ত ডক্টর জ্ঞান শ্রীবান্তে এই গ্রামের এই বিহারের প্রাক্তন বিহার অধ্যক্ষ ছিলেন। তিনি আমার থেকে যতটুকু স্মরণ করে আমাদের জয়বংশ বিগত নতুন বাবুর বাড়িতে একবার একটি সংগঠনের মধ্যে এসে বলেছিলেন, ওনারা মুষ্টিভিক্ষা করেন না, এক মুঠো মুষ্টিভিক্ষা দিই না, এরা রাস্তাঘাট নালা দেখুন ওনারা উন্নয়ন করতে পারবেন। বাংলা এভাবে কিন্তু আহ্বান জানিয়েছিলেন, কয়জন থেকে মনে আছে জানি না। সে আহ্বান হয়তো বা তাদের কাছে না পৌঁছালো, এই একই মননশীল চিন্তাধারায় দেখছি জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন রাস্তার কাজ সহ বিবিধভাবে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এটি আহ্বান লাগবে, আপনারা বুদ্ধ তার এই মহাজীবনের মধ্যে নিন্দিত হয়েছেন। আমরা যা জীবনের মধ্যে অর্জন করি, যা ইনকাম করি তা শুধু আমাদের জন্য নয়, তা সমাজের জন্য, আশেপাশের মানুষের জন্য বিতরণ করতে হয়। তাই কবি বলেছিলেন, পরের কারণে স্বার্থ দিয়া বলি, জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভাব। আপনারা লই বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আজকে যে এখানে কুমোরমতি শিক্ষার্থীরা এখানে বসে আছেন, তারাই ভবিষ্যৎ এই গ্রামের কর্ণধার। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তরে। তারা আজকে যে উৎসাহ পাচ্ছেন, তাদের মধ্যে যে সুন্দর চিন্তা বীজ বপন করা হচ্ছে, তারাই ভবিষ্যতে জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবে। এই জোবরা গ্রামের যত প্রতিষ্ঠান আছে, এই জোবরা গ্রামকে সৌন্দর্যতা বর্ধিত করার জন্য, জোবরাকে বৌদ্ধ সমাজ বিশ্বব্যাপী বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য সবাই ভূমিকা রাখবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি জোবরা গ্রামের ছেলে না, অনেকে আমাকে জোবরা গ্রামের ছেলে মনে করে, কিন্তু আমি আজকে প্রায় 17-18 বছর এই গ্রামের মানুষের অন্ন গ্রহণ করে আমার প্রতিটা কোষ রক্ত তৈরি হয়েছে এবং আমার বেড়ে ওঠা এই গ্রামে, এই গ্রাম আমার না হলেও আমার এই গ্রামের প্রতি মমত্ববোধ, ভালোবাসা সর্বদাই কাজ করে। এখানে উপস্থিত সুধীবৃন্দ, এই যে গ্রামের মধ্যে আপনারা একটু যদি চিন্তা করেন, এই গ্রামের মধ্যে কি নেই, আমি মাঝে মধ্যে চিন্তা করে দেখি এই গ্রামের মধ্যে কি নেই। এই গ্রামের মধ্যে সব কিছু আছে। একটা বাগানের মধ্যে একটি ফুল দিয়ে কখনো বাগান হয় না, অনেক ধরনের ফুলের সমাহারে একটি বাগানে পরিণত হয়। একটি মালাও ঠিক তদ্নুরূপ, একটি ফুল দিয়ে মালা তৈরি হয় না, অনেক ফুলের সমাহারে একটি মালা তৈরি হয়। তাই এই গ্রামের মধ্যে কি নেই দেখি বলুন তো। আমি এখন নাম ধরে বলতে চাই না। এই গ্রামের লেখক, গবেষক, শিক্ষক, ভিক্ষু, দেশক, রাজনীতিবিদ, ব্যাংকার, প্রবাসী, ডাক্তার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার কি নেই এটা লিস্ট করেন না। আমি একবার দেখছিলাম রাজনের মধ্যে কে কয়জন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, একটা বই করেছিলেন। এই গ্রামের মধ্যে একটু চিন্তা করে দেখুন কি কি আছে, লিস্ট করে দেখবেন, অনেক সমাহার।
একটি বাগানের মতো। তাই এগুলোকে আমরা আমাদের প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই প্রজন্ম জানবে আমার অতীত, যে অতীত জানে সে ভবিষ্যৎ রচনা করার চেষ্টা করে। অতীত জানার উদ্দেশ্য কি? একটি আয়নার সামনে যখন মানুষ দাঁড়ায় তখন তার মুখমণ্ডলে যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ থাকে সে তা দেখে সেই ক্ষুদ্র দাগ পরিষ্কার করার জন্য সে চেষ্টা করে। যখন এখানে গুণের আয়োজন হবে, গুণের আলোচনা হবে, তখন সেখানে তারা তাদের নিজেদের মধ্যে কতটা ঘাটতি আছে, দুর্বলতা আছে তা দেখবে। সে দেখে সেই গুণীদের গুণ নিজেদের মধ্যে আত্মস্থ করার, আত্মীকরণ করার চেষ্টা করবে। আমি বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের প্রতি আহ্বান রাখবো, আপনারা আরেকটু নতুনত্ব আনতে পারেন। এখানে এসএসসিদেরকে সম্মানিত করছেন, সাধুবাদ যোগ্য। আমি অনেক গ্রামে দেখেছি যারা ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয়, যারা অ্যাডভোকেট হয়, তাদের মা বাবাদেরকে সম্মাননা দেওয়া হয়। যারা স্কলারশিপ নিয়ে বিদেশে বৃত্তি পায়, বিদেশে চলে যায় লেখাপড়া করার জন্য, তাদেরকে সম্মাননা করা হয়। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে নিজস্ব মেধা দিয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, এভাবে তাদেরকে উৎসাহিত করুন। তারা এক সময় এই প্রতিষ্ঠানে ভূমিকা রাখবেন। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব। আজকে পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংগ্রাম শিলানন্দ পান্থের 2 বছরের যে তৃতীয় স্মৃতিচারণ সভা, সেখানে গিয়েছিলাম। তারা অনুষ্ঠান করার পর প্রায় 40 লক্ষ টাকা উদ্বৃত্ত ছিল। তারা একটা হিসাব বিবরণী বের করেছেন। সেই 40 লক্ষ টাকা দিয়ে তারা জমা লেখে অনুষ্ঠান করছে। সেখানে আমি সেই প্রস্তাবটি লিখেছি। আমাদের 1827 সালের দিকে মনে হয় সাতপুরা লামদম মহাস্তবীর মধ্যে মারা যাওয়ার পর আমাদের পঞ্চম সংঘরাজ তেজবন্ত মহাতেরও প্রস্তাব লিখেছিলেন বান্তের মারা যাওয়ার পর যে ফান্ড, সেই ফান্ডটাকে রামদম স্মৃতি ভান্ডার করার জন্য, সেখানে শিক্ষাবৃত্তি চালু করার জন্য। সেখান থেকে শিক্ষাবৃত্তি চালু হওয়ার পর আমাদের সমাজের অনেক গুণী বিজ্ঞ, আমি নাম বলতে সময় নষ্ট করতে যাচ্ছি না, গুণী বিজ্ঞ সেখান থেকে শিক্ষাবৃত্তি নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে লেখাপড়া করে বাংলাদেশে এসে ভূমিকা লিখেছেন। এটি বলার পর সেই গ্রামের মানুষ তথা ব্যক্তিরা সেটিকে আমলে নিয়েছেন। আমার গ্রামে, আমার সমাজে, শুধু আমার সমাজ বইয়ের মধ্যে আনন্দ বিদ্যমান একটি প্রস্তাব লিখেছিলেন। আমার সমাজপতি হলে তাদের 4টি করণীয় দায়িত্ব রয়েছে। এক হচ্ছে শিক্ষা নিশ্চয়ন করা, 2 ধর্মীয় নৈতিকতাবোধ সৃষ্টি করা, 3 ধর্মীয় চিকিৎসা নিশ্চয়ন করা, 4 অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। শুধু সমাজপতি হলে হবে না, আমার সমাজে যদি 50টি ঘর থাকে, 50টি ঘরের সদস্যবৃন্দের এগুলো 4টি বিষয় নিশ্চয়ন করলেই তাকে সমাজপতি বলা হয়। কারণ আমার সন্তান না হয় বিপদে যাবে, আমার সমাজের মানুষ বিপদে যাবে, ধর্মের স্খলন ঘটবে, নৈতিকতা অবজ্ঞ করবে, অর্থনৈতিকের কারণে অপরাধ জগতে প্রবেশ করবে। তাই বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন, আমি বলবো এইভাবে সমাজে যারা লেখাপড়া করবে তাদের জন্য বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন থেকে একটি বাজেট তাদের শিক্ষার জন্য যখন ব্যয় করবে, তারাই একসময় এই বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যাবে, তারাই রক্ষা করবে, তারাই সঙ্গের এই প্রবাহ গুণাবলী, আজকে যারা এখানে বসে আছেন ওদের গুণ প্রবাহ শত শত বছর ধরে প্রবাহিত করে বৌদ্ধ সমাজের মধ্যে আলোকিত করবে। আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। এখানে উপস্থিত সুধীবৃন্দ তথা সম্মানিত অতিথিবৃন্দের প্রতি শুভেচ্ছা মূর্তি জানিয়ে জোবরা বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে জোবরা গ্রাম আরো আলোকিত হোক, এই শুভ প্রত্যাশা জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে পরিসমাপ্তি করলাম।